به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها والذين يؤمنون بالآخرة ويؤمنون به وهم على صلاتهم يحافظون صدق الله مولانا العظيم সূরা আনআমের ৯২ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত কয়েক মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, যারা আখিরাতের বিশ্বাসী তারা কোরআনেরও বিশ্বাসী, আর যারা আখিরাত এবং কোরআনের বিশ্বাসী এরা নামাজের ব্যাপারে বড় যত্নবান, যত্ন সহকারে নামাজের হক আদায় করে নামাজ পড়ে। কেন নামাজের ব্যাপারে তারা যত্নবান, এর রহস্য সম্পর্কে গত মজলিসে আলোচনা হয়েছে। আর একটি রহস্য হল, নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতে বান্দার মেরাজ হয়ে যায়। তা কিভাবে? বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর শুরুতেই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হয়। নিয়তের পরে আল্লাহু আকবার। গত মজলিসে আলোচনা হয়েছিল যে আল্লাহু আকবার বলা মানে আমি আমার নফসের গলায় ছুরি চালাই দিয়ে নফসের কোরবানি আল্লাহ পাকের দরবারে পেশ করে দিলাম। যখন কোনো বান্দা নিজকে নিজে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করে দেয়, এখন তার অস্তিত্ব বাকি হয়নি, তার অস্তিত্ব মিটে গেছে, তার কোনো অস্তিত্ব নেই। এবং সে প্রমাণও করে আমার যে কোনো অস্তিত্ব নেই। কিভাবে? যে চোখ আছে কিছু দেখবো না, মুখ আছে কারোর সাথে কথাবার্তা বলবো না, পা আছে হাঁটবো না, হাত আছে নাড়াচাড়া করবো না, কান আছে অন্য কোনো দিকে কান দিব না, অন্তর আছে অন্য কাউকে জায়গা দেব না, ব্রেন আছে অন্য কারোর চিন্তা ফিকির করব না। তার মানে আমি তো কোরবান হয়ে গেছি, আমার তো অস্তিত্ব নেই। আমার অস্তিত্ব থাকলে পরে এগুলোর প্রশ্ন। যখন আমার অস্তিত্ব নেই, এগুলো কিছুই নেই। এখন আছেন একমাত্র আমার আল্লাহ। এটাকে বলা হয় ইশক, একে বলা হয় প্রেম প্রীতি। যখন নিজকে নিজে হারিয়ে ফেলে প্রেমাস্পদের মধ্যে, ওই অবস্থাকে ইশক বলে, প্রেম বলে, প্রীতি বলে। নিজকে নিজে যে পর্যন্ত হারাইতে পারবো না, এ পর্যন্ত আমি আশেক হতে পারবো না, এ পর্যন্ত আমি প্রেমিক নই। প্রেমিক হতে হলে নিজকে নিজে হারাইতে হবে। তো নামাজের মধ্যে বান্দা নিজকে নিজে হারিয়ে ফেলে বাস্তব প্রেমাস্পদ আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে। আর এই অবস্থা যখন ঘটে তখন এই বান্দার মেরাজ হয়। কিভাবে? বান্দা যখন সূরা কেরাত পড়ে রুকুতে যায়, রুকু শেষ করে উঠে আবার সিজদায় পড়ে, এর থেকে নিচে নামা, নিজকে নিজে এর থেকে বিলিয়ে দেয়া আত্মসম্ভব নয়। যেখানে মানুষ পা রাখে ওই জায়গায় আমি আমার মাথা রেখে দিলাম, এর থেকে আর নিচে নামা সম্ভব নয়।
আমি আমাকে বিলিয়ে দিলাম, হারিয়ে ফেললাম। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইশক, মহব্বত এবং প্রেম প্রীতির আকর্ষণ দিয়ে ওই বান্দার মাথাকে, বান্দার কপালকে টেনে তখন আরশে মুআল্লায় নিয়ে যায়। এই বুজুর্গানে দিন বলেন, বাবা তেরে যে দাদা আতিহি জমি বুদ, বাবা তেনে যে দাবার আরশে গরিব, বাবা তেনে যে দাবার আরশে গরিব। যদিও মানুষ দেখে এর কল্লা মাটিতে পড়ে আছে, সে সেজদায় আছে, তো বাস্তবে তার কল্লা তখন মাটিতে থাকে না, আরশে মুআল্লায় থাকে। হযরত খাজা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রাহিমাহুল্লাহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে সম্বোধন করে একদিন বলছিলেন, ইয়া আশরাফ আলী, कहने की बात तो नहीं मगर तुमसे कहता हूं, বলার কথা তো নয়, শুধু তোমাকে বলছি। তার মানে অনেক গভীরের কথা, অনেক মূল্যবান কথা, এ কথার মূল্যায়ন তুমি হাকিমুল উম্মত ছাড়া অন্যরা করতে পারবে, তাই তোমাকে বলছি। কোন কথা এত দাম? এরপরে বলতেছেন, আল্লাহ কাউসার কা মজা বরহব, জান্নাত কা মজা বরহব। হাউজে কাউসারের শরবতের স্বাদ সত্য, বেহেশতের মজাও সত্য। হাউজে কাউসারের শরবত কখন আমরা পান করতে পারবো? হাসর মাঠে। বেহেশত এর উপরে। আর উনি তখনও জিন্দা, এই অবস্থায় বলতেছেন হাউজে কাউসারের শরবতের স্বাদ সত্য, বেহেশতের মজাও সত্য। কোনো কিছু খাওয়া ছাড়া, পান করা ছাড়া কি বলা যায় যে মজা সত্য, স্বাদ সত্য? আগে খাইতে হয়, পান করতে হয়, তবেই বলা যাবে যে হ্যাঁ স্বাদ সত্য। আমি সিন্নি পাকাইলাম, আপনারা এখনো খাননি, খাওয়ার আগে কি বলতে পারবেন মাশাআল্লাহ খুব সুস্বাদু? বলতে পারবেন না। আগে খাওয়া লাগবে, তারপর বলতে পারবেন সিন্নি বড় স্বাদের। তো তিনি তো তখন হাউজে কাউসারের শরবত পান করেননি, কি করে বলতেছেন হাউজে কাউসারের শরবতের স্বাদ সত্য? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আছে, শক্তি আছে। তিনি হাসর মাঠে নেওয়ার আগেই যদি চান তো কোনো বান্দাকে হাউজে কাউসারের শরবতের স্বাদ বুঝিয়ে দিতে পারেন। একজন মুজাহিদ ধর্মীয় যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। তার বিধবা স্ত্রী স্বপ্নে দেখতেছে তার শরীর স্বামী বেহেশতে বসে বেহেশতের জিয়াফত খেতেছে। স্ত্রীকে দেখে স্বামী ডাক দিতেছে, আসো আমার সাথে কয়েক লোকমা খেয়ে এলো। স্ত্রী স্বপ্ন অবস্থায় স্বামীর সাথে একই প্লেটে বসে কয়েক লোকমা বেহেশতি খাবার খেয়ে নিয়েছে। হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, এই কয়েক লোকমা বেহেশতি খাবারের বরকতে এই মহিলা দীর্ঘ 40 বছর এরপর জিন্দা ছিল। এই 40 বছরে দুনিয়ার এক লোকমা খাবারও পেটে দেয়া লাগেনি। তো দূর দূর থেকে মানুষ তাকে দেখতে আসতো যে বেহেশতি খাবারের বরকতে তার দুনিয়ার খাওয়ার প্রয়োজন পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি আছে, কুদরত আছে, তিনি দুনিয়ায় রেখেও হাউজে কাউসারের শরবতের স্বাদ এবং বেহেশতের মজা বুঝেই দিতে পারেন। তো হযরত ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও আশরাফ আলী, হাউজে কাউসারের শরবতের স্বাদ সত্য, বেহেশতের মজাও সত্য। मगर नमाज में जो मजा है वो किसी में नहीं है। কিন্তু মনে রাখবে, নামাজের মধ্যে যে স্বাদ আর মজা, এই স্বাদ আর মজা কোথাও পাওয়া যাবে না। হাউজে কাউসারের শরবত এত স্বাদ নেই, বেহেশত এত মজা নেই যত স্বাদ আর মজা নামাজ। কেন? আগে বলতেছেন, মিয়া আশরাফ আলী, जब सिजदे में जाता हूँ मुझे महसूस होता है कि अल्लाह मियाँ प्यार कर लेते हैं, प्यार के हाथ पुष्ट पर फेर लेते हैं और फरमाते हैं कि मियाँ फजलुर रहमान मेरे कुदरती कदमों पर सजदा कर रहे हो। ओ आशराफ आলী, নামাজরত অবস্থায় যখন সিজদায় পৌঁছি আমার অনুভব হয় আমার আল্লাহ যেন আমাকে মায়া করে ফেলেছে, আমার পিঠের উপর যেন প্রীতির হাত বুলাইতে থাকেন আর বলতে থাকেন, ও ফজলুর রহমান আমার কুদরতি পায়ের উপর বুঝে সিজদা করতেছে। তো
যে সিজদার নিচে বাস্তব প্রেমাস্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম আর উপরে তার পিঠির হাত, মধ্যখানে বান্দা, কত সাদার কত মজা আন্দাজ করুন। যে বাস্তব প্রেমাস্পদ তাকে সাথে পাওয়া, এটা আশিকের জন্য, প্রেমিকের জন্য সবচেয়ে বড় পাওয়া। দুনিয়ার সব কিছু সে কোরবান করতে পারে এর বিনিময়ে যে আমার প্রেমাস্পদ, আমার মাহবুব আমার সামনে কাছে থাকে, সব কোরবান করতে পারে, কারণ এটা সবচেয়ে সাদের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের মতো মাহবুব যদি সাথে থাকে, তখন নামাজ অবস্থায়, সেজদা অবস্থায়, বান্দা সেজদা অবস্থায় আল্লাহর যত নিকটতম হয়, অন্য কোন ইবাদতে এত নিকটে হয় না। এই জন্যই বলা হয় সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বান্দার ইখলাসের সাথে একটি সিজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে কোটি 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 গুণ বেশি উত্তম, বেশি দামি। এই সিজদার দাম এই জন্য কেউ দিতে পারবে না, তাই অন্য কাউকে সিজদা করাও বৈধ। যে বস্তুর মূল্য যে দিতে পারবে না তার কাছে ওই বস্তু নিয়ে গেলে কোনো লাভ হয়। একজন ফকির, তার কাছে আপনি মানিক বিক্রি করতে নিয়ে গেছেন, মানিক তো কি লাভ হবে? সে না মানিকের মর্ম বুঝবে না, এটা কিনতে পারবে, সে হয়তো বেশির থেকে বেশি এটা ঘরের এক কোণায় রেখে দিচ্ছে, এটার মর্ম তো বুঝবে রাজা বাদশা। তা আপনি মানিক ফকিরের কাছে নিয়ে গেলে কোনো মূল্য পাবেন না, লাভ হবে না, এটা রাজা বাদশার কাছে নিতে হবে। জগতের সবচেয়ে মূল্যবান আমল হলো সিজদা। এটার মূল্য একমাত্র জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, এছাড়া অন্য কেউ দিতে পারবে না। তাই এই সিজদা অন্য কাউকে দেওয়া বৈধ নয়, একমাত্র তাকে দিতে হবে। অন্য কাউকে দিলে সিজদা নষ্ট হয়ে যাবে। দামি বস্তু, মূল্যবান বস্তু নষ্ট করার অধিকার আমাদের কারণ নেই। একটি বোতলের ভিতরে তলার মধ্যে আছে একটু গু, এই গুওয়ালা বোতলে আপনি কখনো দুধ নিবেন? যার সামান্যতম বুদ্ধি আছে সেই কখনো এই গুওয়ালা বোতলে দুধ রাখবে? আপনি কারোর কাছে যদি কিনতে যান যে তোমাকে ডবল পয়সা দেবে, এর ভিতরে দুধ ডালো, সেটাও না। যদি সে দুধের মর্ম বুঝে। আতরওয়ালার কাছে গেছেন শিশি নিয়ে, শিশির তলায় একটু গু, আতরওয়ালা এই গুওয়ালা শিশুকে আতর দিবে? কোনো দেবে? যদি বলেন যে আমি ডবল দাম দিব, তারপরেও দাও, কিন্তু রুচিশীল কোন ব্যক্তি এই গুওয়ালা শিশুর মধ্যে আতর দিবে না। আর যে আতরের মর্ম বোঝে না, যে দুধের মূল্য বোঝে না, সে দিতে পারে? তো ঠিক তেমনি ভাবে এই সিজদা, যে তার মূল্য বুঝবে না, মর্ম বুঝবে না, তাকে দিয়ে নষ্ট করার অধিকার আমার নেই। যেরকম দুধ আল্লাহ পাকের নেয়ামত, আতর আল্লাহ পাকের নেয়ামত, এটা নষ্ট করার অধিকার আমার নেই। এরকম সিজদা নামী মহামূল্যবান একটি ইবাদত নষ্ট করার অধিকার আমার নেই। এটা যে মূল্য দিতে পারবে তাকে দিতে হবে, অন্য কাউকে দেওয়া যাবে না। তো বান্দা যখন সিজদায় পৌঁছে, তখন আল্লাহ পাকের সবচেয়ে নিকটে পৌঁছে যায়। এটাকে মেরাজ বলা হয়। তাই বলা হয় আস-সালাতু মেরাজুল মুমিনিন, নামাজ তো মুমিনদের মেরাজ। তো যে আখিরাতের বিশ্বাসী, সে কোরআনের বিশ্বাসী, যে কোরআনের বিশ্বাসী সে নামাজের ব্যাপারে বড় যত্নবান। কারণ কোরআন আমার আল্লাহর কালাম। আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহর মহব্বত, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা অর্জন করছি। এখন আল্লাহর নিকটে পৌঁছতে চাই, এর একমাত্র মাধ্যম নামাজ। অতএব এই আশিকার প্রেমিক বান্দা নামাজের ব্যাপারে খুব বেশি যত্নবান হবে। তারা নামাজের ব্যাপারে বড় যত্নবান, যত্নের সাথে নামাজ পড়বে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের মেরাজ। তাই দেখা গেছে যারা এই ভাবসাব নিয়ে নামাজ পড়ে, এদের পাশে কি মশা নড়ে না, সাপে কামড় দেয় না, কি হয় তাদের খবরও থাকে না। যদিও আমরা এটার মোকাল্লাফ নই যে এইভাবেই নামাজ পড়তে হবে, অন্য কোনো কিছুর খবর থাকবে না, আমরা এটার মোকাল্লাফ নই। এটা আল্লাহ পাক যদি চান তো কাউকে দিতে পারে। কোন কোন বান্দাকে আল্লাহ পাক এরকম দেন, না দিলে আমাদের কোনো লস নেই, দিলে বড় লাভ। যারা এই মনোভাব নিয়ে আল্লাহ পাকের ইশক, মহব্বত, প্রেম প্রীতি নিয়ে নামাজ পড়তেন, বাস্তবে মেরাজ হয়ে গেছে, তাদের খবরও ছিল না নামাজ অবস্থায় কি ঘাড়ে তলোয়ার করতেছে না বুকে গুলি কিংবা তীর ঢুকতেছে, খবর থাকে না। দুইজন সাহাবী পাহারা দিতেছেন ইসলামী বর্ডার। রাত্রে দুজনে পরামর্শ করলেন, দুইজন সজাগ থাকলে পরে দুজনে যদি ঘুম এসে গেল তো ঘুমের সাথে কুস্তি লড়ে অনেক সময় পারা যায় না।
এক কাজ করো, আমরা একজন একজন করে ঘুমাই, তুমি ঘুমাইলে আমি পাহারা দিব, আমি ঘুমাইলে তুমি পাহারা দিব। ঠিক আছে। একজন সাহাবী ঘুমিয়ে গেলেন, আর একজন পাহারা দিতেছেন সজাগ। উনি ভাবতেছেন সজাগ এমনি বসে থাকলে কি লাভ, নামাজই পড়ি। উনি দাঁড়ায় গেলেন পাহাড়ের মধ্যে নামাজের নিয়ম নিল। আর শত্রুরা দেখতেছে যে একজন মানুষ কারণ রুকু করে চেষ্টা করে, এই অবস্থাটা দেখা যায়। যদি খুঁটি হইতো রুকু চেষ্টা থাকতো না, নড়াচড়া করতো না। যখন নড়াচড়া করতেছে বোঝা যায় একজন মানুষ। ওরা দূর থেকে তীর মারতেছে, ওনার গায়ে তীর ঢুকতেছে আর দিতেছে, উনি নামাজে আছেন। এইভাবে নামাজ শেষ করে যখন ওনাকে জাগানোর সময় হয়েছে, ওনাকে জাগাইলেন, দেখে যে ওনার গায়ে তীর বিটা আর ধরধর করে রক্ত ধরতেছে। ভাই তোমার গায়ে এই অবস্থা? কয়েকটি আমি নামাজের নিয়ন্ত্রণ ছিলাম, এই অবস্থায় শত্রুরা তীর মেরে আমাকে জর্জরিত করে গেল। এই যে তীর ঢুকতেছে কি অবস্থা, আমরা তো চিৎকার আরম্ভ করতাম, কিন্তু উনি নামাজের নিয়ত ছাড়েননি, নামাজ অবস্থায় আছেন। তো বোঝা গেছে কোনো ব্যথা বুঝা অনুভব নেই। কেন নেই? নামাজরত অবস্থায় সামনে আমার মাওলা, আমি এখন মাওলার কুদরতি কদমের উপরে আর পিঠির হাতের নিচে। এই অবস্থায় তীর আর ধনুক আর গুলি হোক, তলোয়ার আঘাত হোক, এগুলোর তো খবর থাকার কথা নয়। এগুলো তখন আর কোনো খবর থাকে না, নামাজের মধ্যে ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতে দাঁড়াইলেন, ফজরের নামাজ, জীবনের শেষ নামাজ। নামাজের নিয়াত বাঁধা মাত্র খাতক ঢুকাই দিল তলোয়ার পেটের ভিতরে। এই অবস্থায় নামাজ পড়ানো তো কঠিন হবে। তিনি বাম হাতে ওই ক্ষত জায়গা ধরে পিছন থেকে একজনকে টেনে ইমামতের জায়গা দাঁড় করাইয়ে দিলেন। দাঁড় করাইয়ে দিয়ে তিনি বলেননি যে আমার ব্যথা হইতেছে, আমাকে ঘরে পৌঁছাইয়া দাও, হাকিম কবিরাজ কিংবা ডাক্তারের কাছে নিয়ে যাও না। তিনি এই এক হাতে ওই ক্ষত জায়গায় চেপে ধরে জমাতে দূরে কাজ ফজরের নামাজ আদায় করে দিল। যার পেট সিদ্ধ হয়ে গেল, নামাজের পর ঘরে নিয়ে দুধ পান করানো হইল। দুধ পান করার সাথে সাথে ওই ছিদ্র দিয়ে দুধ বেরিয়ে গেল। কি অবস্থা ক্ষত আন্দাজা করুন, যে ক্ষতে তিনি শাহাদত বরণ করবেন, আর এই ক্ষতকে এক হাতে চাপ দিয়ে ধরে তিনি নামাজ আদায় করতেছেন। যদি ব্যথা হইতো, অস্থির হয়ে পড়তেন, তাহলে কি সম্ভব হইত? কোনদিন সম্ভব হইত না। কারণ সামনে আল্লাহ রাব্বুল আলামিন, তার কুদরতি কদমের উপরে আর পিঠির হাতের নিচে আমি। এখন আমার কিসের ব্যথা, কিসের কি, কিসের যন্ত্রণা, আল্লাহ রাব্বুল আলামিন সামনে থাকলে এগুলো কিছুই মনে থাকে না, এদিকে খেয়ালে থাকে না। তখন আমি আছি আর আমার আল্লাহ হাফেজ। আমার দাদা উস্তাদ আল্লামা ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ ঘটনা আপনারা শুনেছেন, আমি আরো একাধিকবার বলেছি। অপারেশন হবে, ওনাকে ওটিতে ঢুকানো হইল। এখন ডাক্তার আসছে, ওনার পেট কাটবে। তো পেট কাটার আগে ওনাকে বেহুশ করা লাগবে, ইঞ্জেকশনের মাধ্যমে বেহুশ করবে। তো ইঞ্জেকশন যখন প্রস্তুত করা হইল, উনি ডাক্তারকে জিজ্ঞেস করতেছেন, ভাই এই ইঞ্জেকশনের কি ক্রিয়া, এটার কি প্রভাব, এটার কি আসর? তো ডাক্তার বললো, এটা পুশ করলে আপনি বেহুশ হবেন। তো আমাকে বেহুশ করার জন্য এটা তৈরি করতেন? জি। তো খবরদার, আমাকে বেহুশ করতে পারবেন না। রোজের বেহুশ করা ছাড়া কি পেট কাটা যায়, অপারেশন করা যায়? তো আমাকে পেট কাটবেন বেহুশ করা ছাড়াই, এমনি অপারেশন করবেন, বেহুশ করতে পারবেন। ডাক্তাররা যতই বুঝায় উনি বুঝ মানেন না। ডাক্তাররা তো ভাবতেছে মৌলবী এমনি বুদ্ধির অভাব, মৌলবীরা এরকমই করে। কিন্তু উনি কোন মাকামের, কোন দরজার, কোন পায়ার মানুষ, এটা ওই ডাক্তার কি বুঝবি? উনি বলতেছেন না, আমাকে বেহুশ করা ছাড়া এমনি পেট কাটবেন। ডাক্তার বুঝায়, উনি মানেন না, উনি বোঝেন না। শেষটা শুনি বললেন যে দেখুন, আমি আমার মাওলার কালামে পাক তেলাওয়াত আরম্ভ করছি। আল্লাহু আকবার। মাওলার কালামে পাক তেলাওয়াত করা, আল্লাহ পাকের কালাম কোরআন যখন তেলাওয়াত করা হয়, তার মানে আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলা। এই জন্য বুজুর্গানে দিন বলেন, বান্দা যখন ইখলাসের সাথে, একাগ্রতার সাথে মাওলার কালাম তেলাওয়াত শুরু করে, তখন মনে হয় যেন মাওলা বান্দার জিহ্বায় এসে বসেছে। বান্দা এক আয়াত পড়ে আল্লাহ পাকে উত্তর দেয়, বান্দা পড়ে আল্লাহ পাক উত্তর দেয়। এক আয়াত পড়ে আর এক আয়াত পড়ার তৌফিক হওয়া মানে আল্লাহ পাকে উত্তর দেওয়া। বলতে আল্লাহ তোমার এক আয়াত পড়ে আর এক আয়াত পড়ার তৌফিক হওয়া, এটি আমার ওই আগের আয়াতের জবাব দেওয়া। আল্লাহ পাকের সাথে যখন কথাবার্তা শুরু হয়, তখন আর দুনিয়ার কোনো খবর থাকে। হযরত বললেন যে আমি আমার মাওলার কালাম তেলাওয়াত করতেছি, তেলাওয়াত করতে করতে আমার অবস্থা এমন 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 দেখবেন। কিছু আলামত আর চিহ্ন বলে দিলেন।
এই চিহ্নগুলো পরিলক্ষিত হলে তখন তোমরা পেট কাটবে, অপারেশন করবে, আমাকে বেহুশ করা লাগবে না। তার হয়তো খেয়াল এই বেহুশ অবস্থায় যদি আমি মারা গেলাম, বেহুশ অবস্থায় দুনিয়া থেকে চলে গেলাম, কেন হুশাওয়াত নিয়ে যাব। হুশাওয়াতের অনেক দাম আছে। ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে মুনকার নাকিরের প্রশ্নের কথা শুনলেন, হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক, কি ভয়াবহ অবস্থা। এক তো নির্জন, আমি ছাড়া আর কেউ নেই, গভীর গর্তের মধ্যে অন্ধকারে নিমজ্জিত। আর এই অবস্থায় দুজন ফেরেশতা, তাদের চোখ হবে নীল বর্ণের, অনেক বড় বড়, দাঁত হবে অনেক লম্বা লম্বা, গায়ের পশম হবে অনেক লম্বা লম্বা, হেজার কাটার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুইজনের সুরতার আকৃতি যথেষ্ট হবে আযাবের। এই অবস্থায় প্রশ্ন করলে আমরা তো মূর্ছা দেওয়ার কথা, কিসের প্রশ্নের উত্তর দিব। এই অবস্থা সামনে আসার পর ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় কি আমাদের হুঁশ থাকবে না বেহুশ হইব? হুজুর বললেন, যতই ভয়াবহ অবস্থা হোক না কেন হুঁশ ঠিক থাকবে। হযরত ওমর বললেন, তাহলে আলহামদুলিল্লাহ একটা কিছু হবে। কত বড় হিম্মত আছে, যদি হুঁশ থাকে তো ইনশাআল্লাহ সহি জবাব দিতে পারবে। আর ওই ওমর আবার এই পরিমাণ আল্লাহ পাককে ভয় পান, নিজে বলতেছেন, হাসার মাঠে উপস্থিত হওয়ার পর যদি আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসে যে সমস্ত মানুষ বেহেশতে যাবে, শুধু একটি মানুষ দোজখে যাবে, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার ভয় হয় ওই মানুষটি আমি নিবি। আবার আশা এই পরিমাণ বলতেছেন, যদি এই ঘোষণা হয় সমস্ত মানুষ দোজখে যাবে, মাত্র একটি মানুষ বেহেশতে যাবে, আমি আশাবাদী যে একটি মানুষ আমি ওমর হব। তো হুঁশ হাওয়াতের অনেক দাম। আমার দাদা উস্তাদ আল্লামা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি হয়তো চাইছেন যে বেহুশ অবস্থায় কেন দুনিয়া থেকে বিদায় নিব, হুঁশ হাওয়াত নিয়ে বিদায় নিব, তাই বেহুশ করতে দিলেন না। ডাক্তারদেরকে এই কথা বলে তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতেছেন করতেছেন করতেছেন, দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত। এরপর নিজে বলতে লাগলেন, ও ডাক্তারেরা, তোমরা কিছু বোঝো না, আমার তো ওই অবস্থা কবে শুরু হয়ে গেছে, তোমরা এখনো অপারেশন করতেছ না কেন? তার এই প্রশ্ন শুনে ডাক্তাররা হেসে দিয়ে বললেন যে, হুজুর, অপারেশন কবে শেষ হয়ে গেছে? তিনি তেলাওয়াতে মগ্ন। এই অবস্থায় পেট কাটা হইল, রোগ বের করা হইল, সেলাই করা হইল, ওষুধ দেওয়া হইল, সবকিছু শেষ। উনি এখনো তেলাওয়াতে আছেন। উনি 13 পানি দিয়ে পেট কাটা হয়ে গেছে। ওনার ধারণা যে এখনো ডাক্তাররা অপারেশন শুরু করে, ডাক্তাররা বলতেছে অপারেশন তো শেষ। এই অবস্থায় কোনো খোঁজ খবরও থাকে না কেন? মাওলার কালাম তেলাওয়াত করতেছেন, মাওলা তো তখন তার জিহ্বায়, তিনি তেলাওয়াত করতেছেন, মাওলা উত্তর দিতেছেন। মাওলার সাথে কথোপকথনে ব্যস্ত, ডুবে আছেন মাওলার ইশক মহব্বত আর প্রেম প্রীতির সাগরের ভিতরে। এখন কে পেট কাটে না গলা কাটে, এ নিয়ে কোনো খবর থাকে না। সাওয়াবে নসিবে দুশ্মন কে সাওয়াবে হালাকে দেগা তো, না সাওয়াবে নসিবে দুশ্মন কে সাওয়াবে হালাকে দেগা তো, সারে দো সে তালা মা থেকে দোকান জলাবে মাহি, সারে দো সে তালা মা থেকে দোকান জলাবে মাহি। বন্ধুর পক্ষ থেকে যদি খঞ্জরার তলোয়ারও গাড়ে পড়ে, সে ব্যথা পাওয়ার কথা না, যেহেতু বন্ধুর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা আখিরাতকে বিশ্বাস করে, আর আখিরাতের বিশ্বাসীরা কোরআন বিশ্বাস করে। যারা কোরআন বিশ্বাস করে তারা নামাজের প্রতি যত্নবান হয়। নামাজ মুমিনের জন্য মেরাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের উপর আর পিঠির হাতের ভিতরে থাকে তখন নামাজি বান্দা। এই জন্য নামাজের ব্যাপারে বড় যত্নবান হয়। নামাজটা আলহামদুলিল্লাহ আমরা সকলেই পড়ি, আশাবাদে জিন্দিগি ভর পড়বো। নামাজ কিন্তু 3 ধরনের হয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী মজলিসে এই নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।